বাস। টয়লেট। हम लोग आगे है भाई। আমরা মডার্ন ট্রাভেলসে যাবো, কলকাতার উদ্দেশ্যে রওনা হলো। এর আগেও অনেক জার্নি হয়েছে, কখনো ভিডিও করিনি, আজকে ফার্স্ট টাইম। ভালো লাগতেছে আর কি, যখন আমার সাথে ভাই আছে একটু সমস্যা হলে একটা ভিডিও করে, কারণ কথা না হলে ভালো লাগবে না। কাছ থেকে আপনারা জানতে পারবেন আমার কাজের সাথে বিভিন্ন রকম জিনিস জানতে পারবেন। আমাদের গাড়ি এখন বাজে 8:25 হয়েছে, গাড়ি ছাড়বে মোটামুটি আপনার 8:45। সকালবেলা 8টা নাগাদ কলকাতার মাধ্যমে আমরা বেরিয়ে যাবো। খাবার চলে এসেছে। আমরা আজকে বেরিয়েছি, তারকেশ্বর যাচ্ছি। সেখানটায় ডেমো রয়েছে। নর্থ বেঙ্গল সার্ভে অ্যাসোসিয়েশন যে আছে, সেলফ এমপ্লয়ি মিস্টার জানা, তার বাড়িতে অফিসের উদ্বোধন রয়েছে। তো আমরা সেখানটায় যাচ্ছি। সেখানটা সব সার্ভেয়াররা থাকবে, আমিনরা থাকবে, তাদের ডিজিপিএস এবং ড্রোন দেখানো হবে, কী করে ড্রোন ফ্লাই করা হয়, কী করে ড্রোন দিয়ে সার্ভে করা হয়। তো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। অফিসের একটা গাড়ি বেরিয়ে গেছে, আমরা 4 জন মিলে একটা গাড়িতে আছি। হয়েছে কম্পিউটারকে বলা হয় গণক যন্ত্র। অ্যাকুরেসি এবং স্পিড, এই দুটো জিনিস সব থেকে বড়। আমরা যে স্কেলে মাপ করি অনেক সময় লাগে, চোখে এরার আসে, প্যারালাক্স আসে, বুঝতে অসুবিধা হয়। কিন্তু যখন আমরা কম্পিউটার বা এই ডিজিপিএস এর মাধ্যমে যে আমরা ক্যালকুলেশন গুলো করি, সমস্ত কিন্তু স্পিড এবং অ্যাকুরেসি, এটাই হলো সব থেকে বড় জিনিস। ডিজিপিএস, ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম, এই যে সিস্টেমে কোঅর্ডিনেট যখন থাকছে স্থানাঙ্ক জ্যামিতি, যেটাকে আমরা জানি এক্স এক্সিস এবং এক্স এবং ওয়াই এক্সিসের উপর ভিত্তি করে দুটো পয়েন্ট থাকে, সেই ভিত্তিতে একদম প্রামাণিকের মানে প্রমাণ ভিত্তিক এটা কিন্তু তার মানে আমি খুব প্রমাণটাও পেয়েছি। মানে আমি এটার থেকে বুঝতে পেরেছি সত্যি এটার একটা বিরাট গুরুত্ব আছে, যে আমাদের চোখের ভুল হতে পারে কিন্তু মেশিন ভুল করতে পারে। 6 দিন 7 দিনের ট্রেনিং এ যে আমি অনুভূতি করেছি, পেয়েছি, আর তার সঙ্গে আমাদের দীপক বাবু এবং ট্রেনাররা ওনারা যা হেল্প করেছেন সেটা তো বলার কোনো মানে আমার কাছে শব্দই নেই। আমরা যা জানতে চাইছি ওনারা তাই শিখিয়েছেন, যেটা ওনাদের পর্যায়ে নেই সেটাও শিখিয়ে দিয়েছেন। তো অতএব আমাদেরকে তাদের কাছে মানতে হবে, হ্যাঁ, যে কৃতজ্ঞতা। এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। যে সংস্থা আমাদের কাছে এসেছেন, মাঠে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটি হয়তো শিক্ষা লাভ করবো। যাবৎ বাঁচি তাবৎ শিখি, মানুষ যতদিন বাঁচে ততদিন তার শেখার কোনো শেষ নেই। আমরা যতটুকু জানি আমরা আরও জানতে আগ্রহী হব না কেন? কারণ আমরা জানি আমরা সকলেই মানে আমাদের কিছু না কিছু জানা অজানা থেকে যায়। আমরা যতই বলে আমরা সব জানি সব বুঝি, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে সত্যি তো এটা তো আমার জানা নেই। এর বয়সের নতুন হলেও প্রবন্ধেরও কিছু শেখার ব্যবস্থা আছে। তোমাকে যারা দেখছি ট্রাইপড, ঠিক আছে, এটা অ্যালুমিনিয়ামের তৈরি, ঠিক আছে। ট্রাইপড মানে কি ত্রিপায়া, বাংলা কথা ত্রিপায়া, সেটার নাম হবে বেস।
আর যেটা আমি ওই রডের মাথায় করে এখানে নিয়ে যাবো, ওটাকে রোভার পোল বলে, ওইটাতে করে নিয়ে যে আমরা যেখানে কোনা কোনা ঘুরবো ওই জিনিসটা আমার হবে রোভার। যে আমি কত নর্থ ইস্টে যাচ্ছি বা কোথায় কোথায় সরছি সেটা এর থেকে ওখানে বলে দেবে। এই মেশিনটা আমি এখানে বসিয়ে রাখি, রেখে ওই মেশিনটা নিয়ে আমি 3 কিলোমিটার 4 কিলোমিটার 5 কিলোমিটার যে কোনো জায়গায় যাই, আমি এখান থেকে কত দূরে আছি, ঠিক কোন জায়গায় পয়েন্ট করছি, কতটা দূরত্বে করছি, কত ফুট আছে, কত ইঞ্চি আছে, একদম সূক্ষ্মতার সাথে আমি যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমি পয়েন্ট করতে পারি। ধরুন এই জমিটা টেরা দেখা আছে, এই জমিটাকে ক্ষেত্রফল বের করতে হবে, আপনাকে ত্রিভুজে ভাগ করতে হবে। যতক্ষণ না পারফেক্ট ত্রিভুজে ভাগ করবেন ততক্ষণের এরিয়া বেরোবে না। এটাতে কি হবে, আপনি পয়েন্টগুলো কালেক্ট করুন, আপনার এরিয়া সঙ্গে সঙ্গে রেখে দেবে, তাতে আপনাকে অত ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই, একদম সঙ্গে সঙ্গে আপনাকে সব রিপোর্ট রেখে দেবে। আর এটা সেট আপ তেমন কোনো ব্যাপার নয়। দেখুন এলাম এখানে কোনো পয়েন্ট নেই, বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি আমার কাজ চালু করবো। এটা কি বেস্ট পয়েন্ট? এটা পয়েন্ট করা যায়, এটা যখন আমাদের কাছে কোনো পয়েন্ট জানা থাকে না তখন আমরা কোনো জায়গাতে বসাতে পারি, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো জায়গাতে বসে কাজ করতে পারি। দু রকম মুড আছে, একটা হচ্ছে অটো বেস বলে, মানে যেটা আমার কাছে পয়েন্ট জানা নেই কিন্তু আমি আপাতকালীনভাবে সেই কাজটা করতে চাইছি, তার জন্য এই প্রসেসটা আমার করা দরকার। তখন আমি জিনিসটাকে অটো বেস হিসাবে চালু করবো। আরেক কোন সময় হবে, যখন আমাকে একটা পয়েন্ট করে দেওয়া আছে যে ওখানকার একটা লেভেল ভ্যালু আছে, ওইখানকার একটা পজিশনিং আছে, তো সেই পজিশনকে যখন ধরে কাজ করবো তখন আমরা ওই পয়েন্টের ওপর এটাকে সেট করবো, করার পর সেই পয়েন্টটা ধরে আমরা কাজ, তখন সেই পজিশনটা হবে ফিক্স পজিশন, মানে সেই পজিশনটাকে আমরা ফিক্স করে দিলাম। বা এদিকে কোনো আপনি একটা পয়েন্ট করেছিলেন সেটা নষ্ট হয়ে গেল, তাহলে আপনাকে ওই পয়েন্ট থেকে আবার যেতে হবে এই পয়েন্টটাকে ফিক্স করার জন্য, কারণ এই পয়েন্ট থেকে বাকিগুলো সব মাপ দেওয়া আছে। তখন এই পয়েন্টটাকে ফিক্স করার জন্য কী করতে হবে, ওই আল থেকে এখানে, আবার ওই আল থেকে এখানে, চারিদিক থেকে চেক করে এই পয়েন্টটাকে ফিক্স করা হয়। তো আপনাকে কী করতে হয়, ফিতাটাকে বারবার ওইখান থেকে ধরতে হয়, ওইখান থেকে ধরতে হয়, সেখান থেকে ধরতে হয়। এখানে কী হবে, একবার রেকর্ড করুন, এরপর আপনি যেখানে থাকুন, এখানে থাকুন, আর 1 কিলোমিটার দূরে থাকুন, আর 2 কিলোমিটার দূরে থাকুন, সেই পয়েন্ট থেকে কত দূরত্বে আছেন আপনাকে ওইখান থেকে 200 ফিট আর ওখান থেকে 300 ফিট করলে যেখানে পড়বে সেইটা কোথায় আছে এক্সাক্ট জায়গায় আপনাকে নিয়ে চলে যাবে। বুঝতে পারছেন? আপনাকে কিছু করতে হবে না, এ আপনাকে দেখিয়ে দেবে যে আমাকে এই দিকে যেতে হবে, আপনাকে নিয়ে যাবে। যখন আপনি একদম পয়েন্টের উপরে চলে যাবেন তখনই একটা আওয়াজ করবে যে আমি পয়েন্টের উপর চলে যাবো। এটা হচ্ছে ট্রাইবেজ বলে এটাকে। এইটাকে আমাদের, এটা হচ্ছে আমাদের রিসিভার আছে, এইগুলোকে আমরা রিসিভার বলি। রিসিভার কেন বলি, এগুলো স্যাটেলাইট থেকে ডাটা রিসিভ করে, সেই জন্য একে আমরা রিসিভার বলে ডাকি। এটাও একটা রিসিভার, ওইখানে আরেকটা রিসিভার আছে, ঠিক আছে? এবার এই রিসিভার দুটোর মধ্যে যে কোনো একটাকে আমরা বেস বানাতে পারি, যে কোনো একটাকে আমরা রোভার বানাতে পারি, ঠিক আছে? অ্যান্টেনা এখানে লাগাবো, কি করে লাগাবো দেখে নিন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সিমের সিস্টেম আছে, ঠিক আছে? এখানে অনেক রকম প্রোটোকল আছে, আমরা অ্যান্টেনা লাগিয়ে কাজ করতে পারি, আমরা সিম লাগিয়ে কাজ করতে পারি, আমরা মোবাইলের নেটওয়ার্ক দিয়ে কাজ করতে পারি। সব রকম প্রোটোকল আলাদা, তার সার্ভে আলাদা, তার প্রসেস আলাদা। সবথেকে অ্যাকুরেসি মেনটেন করে যেটা আমরা অ্যান্টেনা লাগিয়ে করবো, সেটা হচ্ছে সব থেকে অ্যাকুরেসি মেনটেন করে। এই যে দুটো আওয়াজ করলো, এটা সেট হয়ে গেল। এই ঢুকিয়ে দিলাম, এর মধ্যে ঢুকে গেল, এই পাওয়ারটাকে অন করে দিলাম। এবার একটা আওয়াজ করবে, আওয়াজ করলে তার মানে মেশিনটা কাজ করার জন্য রেডি হয়ে যাবে। এই যে সিগন্যালটা চলছে এটা হচ্ছে রেডিও সিগন্যাল, এটা হচ্ছে স্যাটেলাইট সিগন্যাল, মানে স্যাটেলাইট যে ধরছে সেটা আমরা এই সিগন্যাল থেকে বুঝতে পারবো। এটা হচ্ছে স্ট্যাটিক ডাউনলোডের জন্য, এই যে বললাম 72 ঘন্টা অবজারভেশনের জন্য স্যাটেলাইট থেকে ডাটা নেবে, মানে ও স্যাটেলাইট থেকে ডাটা নিতে থাকবে 72 ঘন্টা, তার জন্য এই সিগন্যালটা। এই দুটো হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে পাওয়ার বাটন, যেটাকে আমরা রোভার হিসাবে বলি। চলছে এখানে আমাদের এটা লেটেস্ট ভার্সন, যেটাতে ক্যামেরা আছে, সাথে লেজার আছে। যে আপনি লেজারটা এখানে ফেলছেন, হয়তো রোদ্রের আলোতে লেজারটা কোথায় পড়ছে দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানে ক্যামেরাতে আপনি দেখতে পাবেন যে লেজারটা কোথায় পড়ছে সঠিক। আর আপনি যখন পয়েন্ট খুঁজবেন, এখানে পয়েন্ট খোঁজা যায়। ধরুন আপনি একটা পয়েন্ট এখানে রেকর্ড করলেন, ঠিক ওই পয়েন্টের উপরেই আপনাকে নিয়ে চলে যাবে। তো সেই পয়েন্টটাকে যেতে হলে সেটা ক্যামেরার সাহায্যে কোন দিকে আপনাকে যেতে হবে, ডান দিক বাঁ দিক, আপনাকে সব দেখিয়ে দেবে, ঠিক আছে? এটাতে ব্যাটারি লাগানোর প্রয়োজন নেই, কারণ এর ব্যাটারি এর ভেতরেই ইনবিল্ট সেট আপ হচ্ছে, বুঝতে পারছেন? এখন এটাতে কি করতে হবে, সেম জিনিস, অ্যান্টেনাটা লাগাতে হবে। এখানে দেখুন অ্যান্টেনাটা এইভাবে লাগাচ্ছি, যেটা রোভার পোল বলি আমরা, ওই রডের মাথাতে এটাকে বসিয়ে দেবো। এটার একটা অন সুইচ আছে, এটা চেপে ধরতে হবে, পাওয়ার অফ হয়ে আছে। এটা ইনবিল্ট ব্যাটারি, এর ভেতরে ব্যাটারি। এই যে দেখুন লেখা উঠছে একটা, এবার অন হয়ে গেলে একটা আওয়াজ দেবে। এটা তো মেশিন গেল, এবার কাজটা আমি যাতে করব সেইটা হচ্ছে এই জিনিসটা, যাকে আমরা কন্ট্রোলার বলি, যে পুরো কাজটাকে কন্ট্রোল করে। এ বেস তৈরি করবে, এ রোভার তৈরি করবে, এ কাজও করবে, রেকর্ডিংও করবে, সব জিনিসটা এখানে আপনার রেকর্ডিং হয়ে থাকবে। এই জিনিসটার নাম হচ্ছে কন্ট্রোলার। একদম দেখুন অ্যান্ড্রয়েড সিস্টেম, অ্যান্ড্রয়েড 12, এখানে কিবোর্ড আছে, এর ভেতরে টাচ সিস্টেম আছে। আপনি যেরকম খুশি, যেরকম অভ্যস্ত, সেরকম এখানে কাজ করতে পারবেন। এখন এটা অন হবে, এটা দেখুন অন হচ্ছে, এটা একটা আওয়াজ করলো, তার মানে এটা অন হয়ে গেছে।
এখন আমাদের কাজ হচ্ছে ওইটাকে বেস তৈরি করে দেওয়া, এটাকে রোভার তৈরি করে দেওয়া, ব্যাস। এবার এখানে আমাদেরকে একটা ফাইল করতে হবে, যে ফাইলের মধ্যে সব ডাটাগুলো থাকবে। আমি প্রজেক্টটা সেট করে দিয়েছি, আপনাকে আগে বেস তৈরি করতে হবে, তারপর রোভার তৈরি করতে হবে। তাহলে আমি আগে বেসটাকে তৈরি করে নিই। দেখুন বেসটা কিন্তু তৈরি হচ্ছে। এখন যে স্টার্ট করে দেবো, দেখুন বেস প্যারামিটার বলে দেখাচ্ছে, মানে বেস কিন্তু তৈরি হচ্ছে। এই যত সময় ঘুরছে তার মধ্যে স্যাটেলাইট থেকে ওর নিজের ডাটা বের করে নিচ্ছে। যত সময় না আমি ওকে বললাম তুমি বেস, তত সময় ও জানলো না যে ও বেস, কারণ ওকে আমি যে কোনো খুশি বানাতে পারি। কোন জায়গায় দাঁড়িয়ে আছি এখন সেটা কিন্তু আমরা দেখতে পাবো ম্যাপে, যেরকম গুগল ম্যাপে আমরা দেখি ওরকম কিন্তু দেখতে পাবো। এখন কোনো ম্যাপ দেখতে পাচ্ছেন না তো? এবার দেখুন ম্যাপটাকে এখানে দেখুন, এখানে দেখুন একটা ম্যাপ দেখতে পাচ্ছি গুগল ম্যাপের মধ্যে, দেখতে পাচ্ছেন? আমরা এই যে লাল একটা ত্রিভুজ মতো হয়ে আছে, ওইটা হচ্ছে আমাদের রোভারটা কোথায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটা। দেখবেন এর আশেপাশে প্লট, এই দেখুন পাশের রাস্তাটা কিন্তু নজর পাবেন, এই দেখুন পাশের রাস্তাটা আপনি কোথায়। তাহলে এবার কাজ শুরু করা যাক। ধরুন এই দাগটা, এই পাশে হচ্ছে 66 দাগ, ওই পাশে 65 দাগ, এই পাশে 44। তাহলে এটা 44, 65 আর 66 কর্নার। তো এখানে নামটা কিরকম দেবেন ওইভাবে, যাতে আপনি বুঝতে পারেন যে এটা কোন কর্নারের পয়েন্ট। ধরুন 66, এবার 66 হচ্ছে একটা প্লটের কোণা হলো। এবার কোন সঠিক কোন পয়েন্টটা, ধরুন 66, 65 আর এদিকে 44, তাহলে 66। তো এইটা করে আমি ধরুন এইটা হচ্ছে রেকর্ড বাটন, এখানে ক্লিক করুন, রেকর্ড হবে। রেকর্ড হলে একটা আওয়াজ দেবে। এটা হচ্ছে বেস থেকে 12.66 কিলোমিটার দূরে আছে। এটা হচ্ছে বেস থেকে, আর এটা হচ্ছে ওই পয়েন্ট থেকে। আর এই যেখানে যে কোঅর্ডিনেট দেখাচ্ছে, দেখুন নর্থিং এন বলে একটা লেখা আছে, ই বলে একটা লেখা আছে, এইটাকে বলে ইউটিএম কোঅর্ডিনেট। এই কোঅর্ডিনেটটা হচ্ছে ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার, যেটাকে বলে বিশ্বব্যাপী কোঅর্ডিনেট। এবার এখানে নিলে আমার এই পয়েন্টটার সাথে ওই পয়েন্টটা যেটা নিয়েছিলাম সেটা মিলে যাবে। দেখতে পাচ্ছেন কি একটা আকার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন? একটা কিন্তু আকার নিয়ে নিয়েছে। এবার যদি আমি এখানে একটা লাইন টানি, লাইনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কেমন হয়েছে। আমি জিনিসটা লাইনটা একটু জুড়ে দিই, দেখুন। এবার আমি ম্যাপটাকে অফ করে দিই, তাহলে লাইনটা আপনি ভালো বুঝতে পারবেন। ম্যাপটাকে আমি সাদা করে দিই, এই দেখতে পাচ্ছেন আপনার জমির অরিজিনাল শেপটা কিন্তু এরকম। জমির কালি হয়ে গেল, এটা জমির কালি হয়ে গেল। এখন এর এরিয়া দেখতে চাইলে এরিয়া দেখা যাবে, যা দেখতে চাইবেন সেটা কিন্তু দেখা যাবে। এখন যদি বলেন যে এটাকে আমি 1 ভাগ করবো, 2 ভাগ করবো, 3 ভাগ করবো, যতগুলো খুশি যেদিক থেকে খুশি, অটোমেটিক 2 সেকেন্ডের মধ্যে আপনাকে ক্লিক করতে যত টাইম লাগে তার উপরে কিন্তু এর ডিভিশন করে দেবে, ডিভিশন পর্যন্ত করে দেবে আপনাকে যে কতটা এখানে দরকার। 6.6টাকে আপনাকে 0-তে নিয়ে আসতে হবে। ব্যাস 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 ব্যাস, একটু দাঁড়াবেন। এবার এটা সবুজ হবে, ঠিক আছে? এটা সবুজ হবে, দেখুন আর একটু আগে যাবে, একটু আগে করুন, আর একটু। এবার খুব হালকা সরবে স্যার, বেশি সরলে কিন্তু হবে না। একটু পেছনে আসবে, এই যে গ্রিন হয়ে আসবে। এবার এটা দেখুন এখনো কতটা সরে আছে, 29 মিটার ইস্টে, মানে 0.3, মানে 3 সেন্টি ইস্টের দিকে, মানে আপনার ডান দিকে। মোটামুটি একটু বেশি সরে গেছে, ইস্টের দিকে 1 সেন্টি আসবে, ব্যাস, ঠিক আছে? এইটুকুনিতে আপনি রাখতে পারেন। আপনার পয়েন্ট হচ্ছে এইখানে, এই যে এই এতটা এররে আপনি পয়েন্টটাকে রাখছেন। 10 এর মধ্যে আপনার পয়েন্ট আছে, মানে এতখানির মধ্যে আপনার পয়েন্টটা আছে, এখানের মধ্যে পয়েন্টটা আছে, ঠিক আছে? এটা আপনি যত অ্যাকুরেট করবেন তত অ্যাকুরেট হবে। এটা 2, 3, 4 এর মধ্যেও চলে আসবে। এই যে পয়েন্টটা দেখুন স্যার, একটু পিছনে ধরুন, এই দেখুন এখানে একটা লাল বিন্দু আছে, এই লাল বিন্দুটা হচ্ছে আপনার পয়েন্ট। আর আপনি এখন একটু পেছনে ধরে আছেন, ওই ওর হাতের এখানটাতে, এই এরকম জায়গাটাতে আসবে। এই দেখুন লাল বিন্দুটাও সবুজ হয়ে যাচ্ছে যখন পয়েন্টে যাচ্ছে, ঠিক পয়েন্ট দেখতে পাচ্ছেন? ওটা একটু হয়তো সরে আছে এদিকে ওদিকে, না ওইদিকে না, এই পাশটাতে। এটা হচ্ছে 2 mm, এই 2 সেন্টিতে আছে। ধরো এই যে দেখতে পাচ্ছেন? এবার আপনি দেখে নিন যে আপনি কোথায় পয়েন্টটা ধরেছিলেন। এবার এই পয়েন্টে যাব, এখানে একটা ক্যাপচার বলে একটা আছে, সেটাকে আমি এখানে ধরিয়ে দেবো, দিলে আমাকে দেখাবে কম্পাসে আমাকে এই সোজা, মানে এই সোজা। এটা হচ্ছে আপনার ইয়ে চিহ্নটা। আপনি যখন 10 মিটারের আন্ডারে যাবেন পয়েন্টার, অটোমেটিক ও ক্যামেরাটা অন হয়ে যাবে। চলুন নিয়ে চলুন।
ও যখন 10 মিটারের ভিতরে চলে যাবে, এইখান থেকে 17 মিটার চালছে তো, 17, 16, 15, হ্যাঁ, 14, 13, 12 পয়েন্টের দিকে গেলে কমবে, উল্টো দিকে গেলে আবার বাড়বে। হ্যাঁ, ওইটার দিকে ওই যে ক্যামেরাটা নিচে থেকে অন হয়ে গেল, ওর আয়ত্তে চলে আসে। হ্যাঁ, আপনাকে এখানে বলে দিবে যে কোন দিকে যেতে হবে। আর রিসিভারটা যদি ঘুরিয়ে রেখে যাবে উল্টো দিকে দেখাচ্ছিল আপনাকে, ওই দেখুন ও পয়েন্ট থেকে কিন্তু একটু হালকা ওইদিকে সরে আছে, ওই দিকটা। ক্যামেরাটা ফ্রন্টের দিকে দেখ, ক্যামেরাটা দেখ, ফ্রন্টের দিকে যাবে। কিছু জানে তার আমার বাপের টাকা আছে, সে এখন কিনে নিয়ে গিয়ে জমিতে বলে, ও বিশাল ব্যাপার, তোমাদের মাপ ভালো নয়, বোঝা করে দিচ্ছে একদম। হ্যাঁ, মেশিন থাকলেই হবে। এখানেই ছিল প্রথম পয়েন্টটা, সবাইকে দেখিয়েছি ক্যামেরা দিয়ে কি করে হচ্ছে। এই যে দেখুন পয়েন্টটা এখানে দেখাচ্ছে, দেখেন ওনাদেরকে দেখেন। ডিজিপিএস দিয়ে সার্ভে কমপ্লিট করার পর আমরা এবার দেখব ড্রোন দিয়ে কি করে সার্ভে করা হয়। আমরা এই ড্রোনের মাধ্যমে ড্রোন উড়িয়ে দিয়ে বালির ঢিবি, স্টক মেজারমেন্ট, ভলিউম মেজারমেন্ট, যেটা কন্ট্যুর সার্ভে, পাহাড়ের কন্ট্যুর, রাস্তার রোডের সার্ভে, কোনো রোডের ক্রস সেকশন থেকে শুরু করে সব রকম সার্ভে এই ড্রোনের মাধ্যমে করতে পারি। তার সাথে সাথে জমির যদি কোনো মেজারমেন্ট থাকে, ড্রোন উড়িয়ে দিয়ে আমরা সেই মেজারমেন্টগুলো করতে পারি। আমরা আজকে যে ড্রোনটি উড়িয়েছি সেটা হলো সার্ভেয়ান কোম্পানির V1 ড্রোন। এটি একটি টাইপ সার্টিফাইড ড্রোন, DGCA থেকে টাইপ সার্টিফাইড নেওয়া। এই ড্রোনের ক্যাপাসিটি একবার উড়লে 25 মিনিট হাওয়ায় উঠতে পারে একবারে, এবং 60 হেক্টর জমি সার্ভে করতে পারে। এবার এই ড্রোন যেখান থেকে উড়বে তার রেডিয়াস থাকবে 1.5 কিলোমিটার। সে 1.5 কিলোমিটারের মধ্যে যতটা জায়গা হবে সে কভার করতে পারবে। এই ড্রোনের মূল্য 4.5 লাখ টাকা, এবং এটি একটি নন পিপিকে ড্রোন। নন পিপিকে ড্রোন হওয়ার জন্য এখানে জিসিপি পয়েন্ট দিতে হয়, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট যেটাকে বলি আমরা। ডিজিপিএস দিয়ে সেই গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট তৈরি করে দেব চুন মার্কিং করে। এবং আরও ড্রোন হয় পিপিকে ড্রোন, আরটিকে ড্রোন। সেই ড্রোনগুলিতে কোনো জিসিপি না হলেও মেজারমেন্টে কোনো অসুবিধা হয় না। এই ড্রোন দিয়ে আমরা মেজারমেন্ট করে মিলিমিটার অ্যাকুরেসিতেও কাজ করতে পারি। ড্রোনের মাধ্যমে বালির স্টক মেজারমেন্ট, রাস্তার করিডোর সার্ভে, রুফটপ সার্ভে, সব রকম যত সার্ভের অপশন আছে আমরা সেটা করতে পারি। এবং এটা একটা ক্লাউড বেস সফটওয়্যার হয়, সেই সফটওয়্যারে আমরা এই ডাটাগুলোকে প্রসেস করব। এখানে ডাটা কী জিনিস, ড্রোনের মধ্যে কিছু ফটো ওঠানো হয়, ড্রোনের ক্যামেরা দিয়ে সেই ফটোগুলোকে তুলে নেওয়া হয়। 75% বা তারও বেশি ওভারল্যাপ দিয়ে সেই ফটোগুলো নিয়ে সেই ফটোগুলোকে প্রসেসিং করানো হয়। সেই ফটো প্রসেস হওয়ার পর অর্থোমোজাইক ফটো নামে একটি ফটো তৈরি হয়, যেই ফটোর সাইজ থাকে 1 থেকে 1.5 GB বা তারও বেশি হতে পারে। এরিয়ার ভিত্তিতে সেই ফটোর সাইজ নির্ধারিত হয়। সেই ফটো যখন তৈরি হয়ে যায় সেটা 3D ভিউ থেকে শুরু করে আমরা সব রকম ভিউ দেখতে পারি। সেই ভিউয়ের মাধ্যমে ভিউয়ের যেই জায়গায় আমাদের একটা ফটো হবে সেই ফটোতে আমরা যেখানেই ক্লিক করব তার উচ্চতা, তার XY সব কিছু দিয়ে দেয়। এবং ডিস্টেন্সও মেজারমেন্ট করা যায়, উচ্চতাও মেজারমেন্ট করা যায়, ক্রস সেকশন তৈরি করা যায়, এরিয়া মেজারমেন্ট করা যায়, ভলিউমেট্রিক করা যায়, কন্ট্যুর সার্ভে করা যায়। সব কিছু এক ক্লিকেই তৈরি হয়ে যায়। তো আমরা আজকে আমিন ভাই বন্ধুদের আমরা দেখাবো যে ড্রোন দিয়ে কীভাবে জমি সার্ভে করা হয় বা জমির সীমানা নির্ধারণ করা হয় সেই সকল জিনিস, এবং ভবিষ্যতে তারা ড্রোন দিয়ে কি করে সার্ভে করবে বা জমির বাস্তব চিত্র নিয়ে সেই জায়গার অবস্থানকে নির্ণয় করবে সেই সকল জিনিস দেখব। এবং এর উপর কি করে মোজা ম্যাপকে ওভারল্যাপ করব বা সুপার কম্পোজ করব সেই সকল জিনিস দেখানো হবে। এবং যারা এই ট্রেনিং নিতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করুন।
ফোন নাম্বার 8420622106 এবং 9614119899।